হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে এখনকার যেটা ট্রেনিং চলছে, যে ভি গলা চুড়িদার কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো প্রথমে দেখো, আমি চুড়িদারের কাপড়টিকে দু ভাঁজে রেখেছি, আর এটা হলো উল্টো সাইড, আর আমার এখানে হাতের সাইডটা জয়েন্ট সাইড। এখানে দেখো, এবারে আমি আর একটি ভাঁজ করে নেব। তো দেখো, ভাঁজ করে নিচ্ছি, আর এদিকে একটু আমি এক্সট্রা কাপড় রেখে দিচ্ছি, আমার এতটা প্রয়োজন হবে না সেই জন্য। এবার কাপড়টিকে আমি সমান করে রাখবো, রেখে দেখো এটা হলো চার ভাঁজে কাপড়টি হয়ে গেল। এবারে আমি লম্বার মাপটি নিয়ে নেব। তো লম্বা হচ্ছে দেখো 42 ইঞ্চি। তো আমি এখানে 42 ইঞ্চি নিয়ে নেব। আর এখানে দেখো ছোট বড় কাপড়টি আমি ফিতে ধরে সমান করে কেটে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, একবার মন দিয়ে দেখবে, অবশ্যই সবাই পারবে, খুব সহজভাবে দেখিয়েছি। তো দেখো আর একবারও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 42 ইঞ্চি আছে। তো এখান থেকে জয়েন্টের সাইড থেকে আমরা সব সময় মাপ নিয়ে থাকি। এখানে পুটের মাপ নিলাম আমি 7 ইঞ্চি। এবারে এখান থেকে 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব, এটা মোহরা। এবারে দাগটিকে আমি সোজা করে টেনে নেব। দেখো মোহরার যে লম্বা দাগটি আমি আরেকটু লম্বা করে নিলাম। আর এখান থেকে বডির মাপ নিয়ে নেব। তো বডি আমার 40 ইঞ্চি, আমি এখানে দেখো 10 ইঞ্চি, 4 10 40, আর এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। দেখো এখান থেকে 1 ইঞ্চিতে মোহরাতে দাগ কেটে নেব রাউন্ড করে। এরপর দেখো এটা দাগ কেটে নিয়েছি, আর ওপর থেকে সোজাসুজিভাবে আমি 15 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। দেখো একটা সোজা 15 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। ওপর থেকে দেখো আবারও আমি একটা 21 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এই দাগটিও আমি ফিতে ধরে সোজা করে টেনে নেব। তিনটে দাগ হয়ে গেছে। দেখো এখান থেকে 7.5 ইঞ্চি নিয়েছি মোহরা, আর এখান থেকে বডি দেখো আমি দেখাচ্ছি, এখান থেকে 10 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে 15 ইঞ্চি নিয়েছি, আর এখানে 21 ইঞ্চি। তো দেখো আমি এখানে যে কোমরের মাপ সেটা নিয়ে নেব। এটা হলো 9.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, আর এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ কেটে নিলাম, মানে 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এবারে দেখো হিপের মাপ নিয়ে নেব আমি। হিপের মাপ এখানে 40, 4 10 40, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার এই তিনটে দাগ আমি একসাথে মিলিয়ে দেব। আর এই দেখো পুচকিগুলো কিভাবে আমাকে জ্বালাতন করে কাজের সময়। এরপর দেখো নিচের যে ঘের মানে সেটা আমি দাগ টেনে নেব। এটা আমি 11 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে এই দাগ দুটো একসাথে ফিতে ধরে মিলিয়ে নেব। ঘেরের মাপটি তোমরা কম বেশি করে নিতে পারো, 10 ইঞ্চি নিতে পারো, আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে নিচ থেকে দেখো যাতে কোনা বের না হয় তার জন্য 1 ইঞ্চিতে একটা ওপরে দাগ কেটে নিলাম, করে নিয়ে নিচ থেকে রাউন্ড করে দিলাম, তাহলে কোনা বের হবে না। এবারে দেখো এটাকে আমি দাগ অনুযায়ী কেটে নেব। তো দেখো চুড়িদারটিকে আমি কেটে নিলাম। এরপর দেখো গলার মাপটি আমি নিয়ে নেব। এটা হলো পিছনের গলা। দেখো চওড়া নিলাম 3 ইঞ্চি, আর লম্বাতে নিলাম আমি 7 ইঞ্চি। তো দেখো আমি এবারে পিছনের গলাটি কেটে নিলাম। এই দেখো এটা হলো পিছনের গলা। এরপর দেখো সামনের গলার চওড়া নেব আমি 3 ইঞ্চি, আর লম্বা নেব 7 ইঞ্চি। এবারে দেখো ফিতে রেখে কোনাকুনিভাবে ধরে এইভাবে ভি আকৃতির কেটে নেব। তো দেখো কেমন হয়েছে, দুটো পাট আমার কাটা হয়ে গেছে। এখান থেকে সামনের গলা দেখো একটু মোহরাতে কেটে নিয়েছি, এটা সামনের গলা আর এটা পিছনের গলা। তো দেখো আমি সেলাইয়ে চলে এসেছি। প্রথমে আমি চুড়িদারটিকে সোজাভাবে রেখেছি, তার উপরে লাইনিংটিকে রেখেছি, আর লাইনিংটি আমি চুড়িদার মাপ অনুযায়ী কেটে নিয়েছি।
এরপর দেখো লাইনিংটিকে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। আর এখানে যেহেতু ফিতে হবে, এটা হলো পিছনের পার্ট। তো দেখো আমি এইভাবে ফিতেটিকে বসিয়ে নেব, দুটো সাইডে বসিয়ে নিয়ে এইভাবে রাউন্ড করে সেলাই করে নেব। তো দেখো সেলাই করে নিয়েছি। এবারে লাইনিংটিকে আমি রাউন্ড করে কেটে নেব। তো কেটে নিয়েছি, এবারে ছোট ছোট কাট লাগিয়ে নেব পুরো রাউন্ডে গলার। এবারে লাইনিংটিকে দেখো আমি এইভাবে ধরে নখ দিয়ে করে উল্টে নেব। তো দেখো উল্টে নিচ্ছি, ভালোভাবে নখ দিয়ে গলার রাউন্ডটা উল্টে নিতে হবে। তো আমি ফিতে দুটো লাগিয়ে নিয়েছি, এটা হলো পিছনের পার্ট। এবারে দেখো একদম গলার ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো চাপ সেলাইটি আমি দিয়ে নিয়েছি, আমার পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমি সামনের পার্ট নিয়ে নেব। তো দেখো একই রকমভাবে আমি সামনের গলার পার্টটি নিয়ে নিয়েছি, লাইনিং মাপ করে কেটে নিয়েছি। এবারে দেখো ভি যেমনভাবে আছে আকৃতি, ঠিক তেমনভাবে সেলাই করে নেব। আর কাপড়টি আর লাইনিংটিকে আমি পিন দিয়ে আটকে নিয়েছি একই রকমভাবে। তো দেখো এখানে এইভাবে সেলাই করে নেব। আর অবশ্যই লাইনিংটি সোজা সাইডে রাখবো, সোজা সাইড থেকে পিছনের সাইডে উল্টে দেব। তো দেখো এখানে সুচটিকে তুলে আবারও সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি। এবার দেখো আমি মাঝের যে কাটা অংশ সেই ওইটুকু অংশ আমি কেটে নেব। তো দেখো আমি কেটে নিচ্ছি। এবারে একই রকমভাবে ছোট ছোট কাট লাগিয়ে নেব। এরপর দেখো পিনগুলো খুলে নেব, খুলে নিয়ে লাইনিংটিকে আবারও পিছন সাইডে উল্টে দেব। এখানে আমি কোনো রকম কোনো পটি ব্যবহার করিনি। দেখো চুড়িদারটিকে আমি উল্টে নিয়েছি। আর এবারে দেখো একদম ধার দিয়ে গলার একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখানে দেখো লেস লাগিয়ে নেব। তো লেসটাকে আমি এইভাবে সমান করে ধরে নেব, দিয়ে পিন দিয়ে আটকে নেব। আটকে নিয়ে দেখো এখানে এইভাবে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দেখো এইভাবে পুরো পুট পর্যন্ত আমি মাপ করে কেটে নেব। আর এখন এই ভি গলাটা খুব ট্রেন্ডিং চলছে। তো দেখো এরকমভাবে আমি পিন দিয়ে আটকে নেব। ভালোভাবে আমি লেসটিকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি। অপর পাশেও আমি পিন দিয়ে আটকে নেব। এবারে দেখো পুরোটা পিন দিয়ে আমি আটকে নিলাম। আটকে নিয়ে দেখো একদম এই ওপর থেকে এইভাবে ধার দিয়ে একটা সেলাই দিব আর নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো দেখো আমি এটা সেলাইটা দিয়ে নেব একদম ধার দিয়ে। তো দেখো আমি সেলাইটি করে নিয়েছি, গলার যে লেস সেটি লাগিয়ে নিয়েছি। তো এরপর দেখো সামনের পার্ট রেডি আছে আমার। এরপর সামনের পার্টের সোজা সাইডের সঙ্গে পিছন পার্ট সোজা সাইড সোজাভাবে রেখে দেখো দুটো পুট আমি সেলাই করে নেব। তো দেখো পুরো আমি দুটো পুট সেলাই করে নিয়েছি। এবারে আমি হাতা দেখো এখানে ছোট হাতা তৈরি করে নিয়েছি। এবার হাতা দুটো আমি
সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মিডিল বরাবর এইভাবে বসাবো, বসিয়ে লাগিয়ে নেব। দেখো এই হাতাটা এইভাবে লাগিয়ে নেব, আবার অপর হাতাটাও আমি এইভাবে রেখে লাগিয়ে নেব। তো এখানে দেখো আমি হাতাটি চুড়িদারে লাগিয়ে নিয়েছি দুটো হাতায়, আর বডি অনুযায়ী আমি দেখো এখানে দাগ কেটে নিয়েছি দুটো সাইডেই। দেখো এবারে দাগ অনুযায়ী আমি এটিকে সেলাই করে নেব। একদম এই পর্যন্ত সেলাই হবে, দাগ পর্যন্ত। দেখো এখান থেকে ফাড়া অংশ হবে, তো আমি সাইডটা সেলাই করে নেব, দেখতে থাকো। তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি, এই দেখো দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি। আর নিচে দেখো যে ফাড়া অংশ সেটা আমার বাকি আছে। এবারে দেখো এই ফাড়া অংশটি আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখো প্রথমে চুড়িদারটিকে এইভাবে রাখবো, রেখে লাইনিং আর মেন কাপড় চুড়িদারের এইভাবে একবার ভাঁজ করব, তারপর আর একবার ভাঁজ করব। ভাঁজ করে ঠিক একদম ধার দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, আমার চুড়িদারের যে এক সাইড সেটা আমি সেলাই করে নিয়েছি একই রকমভাবে। কত সুন্দরভাবে দেখো, একদম সহজ, তোমরা মন দিয়ে দেখলে পারবে। আর এরপরে একই রকমভাবে অপর সাইডটিও আমি দেখো দেখাচ্ছি। অপর সাইডটি আমার খোলা আছে, এই সাইডটিও আমি একই রকমভাবে সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি। চুড়িদারের যে সাইডের ফাঁকা অংশ থাকে সেটা দুটো সেলাই করার পরে দেখো কত সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাই হয়েছে। এরপর যে নিচের যে ঘের সেটি আমি সেলাই করে নেব। এইরকমভাবে দুবার ভাঁজ করব, করে পুরোটা সেলাই করে নেব। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমরা লাইক, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগবে। আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি একবার সেলাই করে নিয়েছি, এরপর দেখো একদম ধার দিয়ে আরেকটি সেলাইও দিয়ে নেব। ভিডিওটা কোথাও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা যারা নতুন আছো অবশ্যই বুঝতে পারবে আর তৈরি করতে অবশ্যই পারবে। তো দেখো আমি এটা নিচটা সেলাই করে নিয়েছি। তো দেখো এইরকমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। এটাও আমি একই রকমভাবে সেলাই করে নেব। তো দেখো দুটো সাইড এবং নিচের যে ঘের সেটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো দেখো আমার চুড়িদারটিকে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।